দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। ভোটের আগেই এবারে কোচবিহারে তৃণমূলের ভিতরে ভিতরে বিশাল ঝামেলা, আর তাই দলীয় পদ থেকে ইস্তফা দিলেন দলেরই ৩ জন তৃণমূলের নেতা নেত্রী। আর তাতেই ২৬-এর ভোটের আগে বিপাকে পড়ল তৃণমূল। তবে প্রশ্ন উঠছে, তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপির জিত পাকা করছে না তো এই নেতারা? মাছিমারা পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেত্রী। একই ইস্তফা পত্রে স্বাক্ষর করলেন আরও ২ যুবনেতা। তৃণমূল কংগ্রেস গোষ্ঠী কোন্দলে জর্জরিত কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা। দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে এখানে। তৃণমূলের মেখলিগঞ্জ ব্লকের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তম সরকার। এবারে জেলা কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিলেন স্বপ্না বসাক, আর একই সঙ্গে কোচবিহার জেলা যুব সম্পাদকের পদ ছাড়লেন ওই বিধানসভার নেতা গোলাম মোস্তফা হোসেন। মেখলিগঞ্জ বিধানসভার জামালদহ অঞ্চল যুব সহ সভাপতির পদ ছেড়েছেন পবিত্র রায়। স্বপ্না মোস্তাক পবিত্র একই ইস্তফা পত্রে ৩ জন স্বাক্ষর করেন। কোচবিহার জেলা সভাপতি কে তারা লিখিতভাবে তাদের সিদ্ধান্তের কথাও জানান। এদের দাবি, পদে থাকলে মিছিল মিটিংয়ের ডাকে না দায়িত্বশীলরা। আর এদিকে এই পদগুলি কার্যত মাছিমারা পদ। বিধানসভায় একাধিক গোষ্ঠী রয়েছে, কেউ হলদিবাড়িতে নেতৃত্ব দিচ্ছে, কেউ মেখলিগঞ্জ, কেউ বা চাংড়াবান্ধায়। আর এদিকে এই গোষ্ঠীর মিটিংয়ে গেলে, একটি গোষ্ঠীর মিটিংয়ে গেলে অন্য গোষ্ঠীর লোকেদের চক্ষুশূল হতে হয়। এরকম পরিস্থিতিতে দল করা যায় না। আর এই কারণেই সাধারণ কর্মী হয়ে মানুষের পাশে থাকবেন। পদ ছাড়লেও দলে রয়েছেন তারা। ভবিষ্যতে কি হবে তা তো সময় বলবে। কি বলছেন গোলাম মোস্তফা হোসেন, শুনবো। অ্যাকচুয়ালি আমরা মেখলিগঞ্জে দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছি। বিগত 6 মাস আগেই আমাকে জেলার যুব সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখছি মেখলিগঞ্জে আমাদের যে ব্লক নেতৃত্ব রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসটাকে পরিচালনা করছেন, তাদের মধ্যে অন্তর্কলহ রয়েছে, গোষ্ঠীকন্দল রয়েছে। হলদিবাড়িতে 2-3টা গোষ্ঠী, মেখলিগঞ্জে 3-4টা গোষ্ঠী। তো এই মুহূর্তে আমরা কার সঙ্গে দলটা করব? আমরা যদি এর সঙ্গে যাচ্ছি, ও আমাদের কাছে খারাপ হয়ে যাচ্ছে, ওর নজরে আমরা খারাপ হয়ে যাচ্ছি। এর সঙ্গে গেলে এর নজরে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তো এমন একটা পরিস্থিতিতে আসছি যে আমরা দিদির সৈনিক হিসেবে কাজ করতে আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু এরকম গোষ্ঠী কোন্দলের জর্জরিত হয়ে আমরা আজকে আমাদেরকে ভাবাচ্ছে যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কী হবে। যার জন্য আমরা বাধ্য হয়েছি। আজকে আমরা 3 জন রয়েছি। আমি জেলার যুব সম্পাদক, সঙ্গে আমার ভাই পবিত্র রয়েছে, পবিত্র রায় লস্কর। জামালদহ অঞ্চলের যুব সহসভাপতি রয়েছে, বর্তমান দায়িত্বে আছে উনি। এবং আমাদের স্বপ্না বসাক দিদি রয়েছেন, উনিও জেলা কমিটির মেম্বার হিসেবে রয়েছেন। তো আমরা একই ইস্তফাপত্রে 3 জনের স্বাক্ষর করে আজকে আমরা জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক এবং আমাদের যুব সভাপতি স্বপন বর্মন মহাশয়কে আমরা আজকের এই ইস্তফাপত্র তুলে দিচ্ছি। এই যে আপনাদের যে ইস্তফাপত্র যে জেলা সভাপতিকে দিয়ে তারা কি গ্রহণযোগ্য করেছে? কি বলেছে আপনার? আমরা হোয়াটসঅ্যাপ এবং মেইল মারফত তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি যে আমরা আজকে থেকে ইস্তফা নিলাম, এবং গ্রহণ করবে না করবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আজকে থেকে এই দায়িত্ব থেকে অ্যাকচুয়ালি আমরা ইস্তফা দিয়ে দিলাম। এখন আমরা সাধারণ কর্মী হিসাবেই দলের কাজ করব। এটাকে মাছিমারা পদ বলে। এরকম হাজার হাজার লোকের কাছে মাছিমারা পদ রয়েছে যাদের দলের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। তো এগুলো পদ থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা অনেকেই দেখছি, যার জন্য আমরা আজকে ইস্তফা দিচ্ছি। যে এই যে দলের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব যে বললেন, যেটা তো আপনার এই অভিযোগগুলোকে জেলা যে আপনার সভাপতি রয়েছে বা আরও যারা অন্যান্য পদে রয়েছে, যারা উচ্চ পদে, কাকে জানাবো? কার কোথায় এখানে কে রাখে? সবাই তো নিজের নিজের আখের গুছাতে ব্যস্ত এখানে। তো আমরা জানাবো কাকে? কেউ তো কোনোদিন প্রয়োজন মনে করে নেই যে এগুলা জেলার লোক বা এগুলা ব্লকের লোক, এগুলা অঞ্চলের লোক, এদের নিয়ে বসি, সংগঠনকে মজবুত করি। কিন্তু এরকম তো আমরা দেখছি না কোথাও। এক গোষ্ঠী এদিকে হলদিবাড়ির দিকে প্রচার করছে, এক গোষ্ঠী মেখলিগঞ্জে গুটি কয়েক লোক দিয়ে প্রচার করছে, এক গোষ্ঠী চাংড়াবান্ধায় প্রচার করছে। তো এই মুহূর্তে আমরা কাদের সঙ্গে যাব, সেটাই ভাবিয়ে তুলছে আমাদেরকে। তা আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকছে? পরবর্তী পদক্ষেপ কী? আমরা এমনি সাধারণ লোক হিসেবেই থাকবো। আমরা সাধারণ কর্মী হিসেবেই আছি। আচ্ছা, আপনাকে তাহলে দলেই তো থাকবেন? আপাতত তো আছি। আমরা পদ থেকে ইস্তফা দিলাম, দল থেকে ইস্তফা দেয়নি। পরবর্তীতে আমরা দেখব, আমার যেটা ভালো লাগে আমরা সেটাই করব। মানে দল পরিবর্তনও করতে পারেন? আমি বলছি না দল পরিবর্তন করব না, মানুষ পরিবর্তনশীল। আজকে আমাদের অনেক বিধায়ক রয়েছে যারা অন্য দলে ছিল, এখন অন্য দলে আছে। অনেক ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি রয়েছে, অনেক নেতা রয়েছে। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করব।
এ বিষয়ে পদ ত্যাগ করা আরেক তৃণমূল নেতা পবিত্র রায় জানান, দলের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু বিধানসভা এলাকায় যে দ্বন্দ্ব রয়েছে সেই জন্যই পদ ত্যাগ করেছে। কি বলছেন পবিত্র রায়, শুনবো। তো মেকলিগঞ্জের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে আর কি, তাতে আমরা সার্বিক দিক চিন্তা করে এদের যে গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে আরও অন্য অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, সেই সমস্ত দিক চিন্তা করে আমরা আমাদের যেই পদ দেওয়া হয়েছিল জেলা থেকে, যে আমাদের পদ যে নাম দেওয়া হয়েছিল, তো জামালদা জিপিতে আমাকে ব্লকের যুব অঞ্চলের যুব সহসভাপতি পদ দিয়েছে। সেই পদ থেকে আমি আজকে ইচ্ছায় ইস্তফা দিলাম এবং তার সাথে আরও দিদি আছে আমাদের জেলা কমিটির মেম্বার। তা আমাদের কোনো দলের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের মেকলিগঞ্জ বিধানসভায় যে দ্বন্দ্ব রয়েছে, যে গোষ্ঠীকন্দল রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পদ থেকে স্বইচ্ছায় আমরা ইস্তফা দিলাম। অন্যদিকে স্থানীয় দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন আরেক তৃণমূল নেত্রী স্বপ্না বসাক। তিনি কি বলেছেন, শুনবো। এর আগে ছিলাম অঞ্চল নেত্রী, তারপরেও আমার কোনো দাম ছিল না। আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয় না, কোনো ইয়েতে ডাকা হয় না। তো আজকে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করতেছি। দিদি যেভাবে কাজ করে আমরা সেভাবে কাজ করতে চাচ্ছি, কিন্তু আমাদের কতগুলো চামচা আছে, চামচাদের মধ্যে এত ফাটল যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ফেলতে চায়, কিন্তু আমরা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে নাই। কারণ আমরা লিগ্যালভাবে কাজ করব, গরিব মানুষের পাশে দাঁড়াবো, গরিব মানুষের কাছে গিয়ে ওদের সুখ দুঃখ জানবো। ভোট নিতে গেলে ওদের পাশে থাকতে হবে ভাই। আর আজকে আমাদের মেকলিগঞ্জ বিধানসভায় যে গোষ্ঠীদ্বন্দ্ব, দেখো হলদিবাড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব, তারপরে মেকলিগঞ্জে, তারপরে দেখো চাংরাবান্ধায়, সব জায়গায়। তো আমরা লিগ্যালভাবে কাজ করতে চাই। এই ভেবে আমি স্বেচ্ছায় আজকে আমার, যেহেতু পদের কোনো দাম নেই, আমরা কোনো মিটিং মিছিলে ডাক পাই না, তো থেকে লাভ কী? মাছিমারা পদে থেকে লাভ নেই। আমরা সাধারণ কর্মী হিসাবে দিদির পাশে আছি, দিদির কাছে থাকবো, দিদির সৈনিক হিসাবে কাজ করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করব, কিন্তু সাধারণ মানুষ হিসাবে, ওই মাছিমারা পথ নিয়ে নয়। এই বিধানসভার বিধায়ক হলেন পরেশ অধিকারী। মেকলিগঞ্জ শহরে তার বাড়ি, তার সঙ্গে বনিবনা নেই প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের। হলদিবাড়ি শহরের অর্ঘ্য রায় প্রধানের বাড়ি চাংরাবান্ধায়। পদত্যাগী মেকলিগঞ্জ ব্লক সহ সভাপতি উত্তম সরকারের বাড়ি। তিনজনই এবারে বিধানসভার তৃণমূলের টিকিটের জন্য আশাবাদী। বিধানসভা ভোটের আগে দলেরই তিন নেতৃত্বের পদ ত্যাগ করার ঘটনা যে দলকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেললো তার বলার অপেক্ষা রাখে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।